40,000 আছে, 50,000 আছে, 20,000 আছে। আমরা 2 লক্ষ টাকার গাছের সন্ধানে আছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি জীবন থেকে এবং বৃক্ষ মেলার আরও একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবং দেখাবো বৃক্ষমেলা যে রামবুটান এসেছে সেই রামবুটানের চিত্র আপনাদেরকে দেখাবো। তবে তার আগে জানিয়ে রাখি, সবাই ভিডিওতে নিচে গিয়ে শুধু কমেন্ট করেন যে ভাই মেলাটা কোথায় হচ্ছে, কতদিন চলবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে অর্থাৎ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে এই জাতীয় বৃক্ষ মেলা শুরু হয়েছে গত 9 জুলাই এবং এটি চলবে 9 আগস্ট পর্যন্ত, 1 মাস ব্যাপী। আগারগাঁও জাতীয় বৃক্ষমেলা, যেটি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে। এটি হচ্ছে বেশিরভাগ দর্শক ভিডিও দেখে ভিডিওটা ভিতরে না দেখে শুধু জানতে চান যে আসলে মেলাটা কোথায় হচ্ছে, কতদিন চলবে। এই জন্য শুরুতে ইনফরমেশনটা জানিয়ে দিলাম। এবং আজকে যে চিত্র আমরা শুরুতে আপনাদেরকে দেখালাম যে রামবুটান দেখেন, এই পল্লী নার্সারি যেটি মেলাতে, এই নার্সারিতে ঢুকে যেটি মানুষ মনে করবে যে মনে হয় তিনি একটা রামবুটানের বাগানে চলে এসেছেন। এই পরিমাণে রামবুটানের গাছ আছে এবং 3-4টি প্রজাতির যে ফল, সেই ফলগুলোও কিন্তু বেশ ভালো ধরেছে এবং ফলগুলোর কারণেই কিন্তু পুরো এই নার্সারিটার যে স্টলটা সেটাকে দেখে মানুষ হয়তো একটা বাগানের মধ্যে চলে এসেছে এমনটা ভাবতেই পারে এবং সেই ভাবনাটা স্বাভাবিক। এবং ফলগুলো দেখে কিন্তু বেশিরভাগ মানুষ আগ্রহী হচ্ছেন, সেখানে যাচ্ছেন, সেলফি তুলছেন। ঠিক একইভাবে আমরা দেখলাম যে বরিশাল নার্সারিতেও কিন্তু এই রামবুটানের একটা বড় কালেকশন আছে এবং সেখানে তাদের ফলগুলোও কিন্তু বেশ কালারফুল এবং সেখানেও মানুষজন যাচ্ছেন, ভিড় করছেন, দেখছেন, জানতে চাইছেন, চারার দাম জানতে চাইছেন। তো সব মিলিয়ে বৃক্ষমেলায় রামবুটান এখন থেকে যদি 4-5 বছর আগের কথা আমি বলি, আমি তো অনেক দিন থেকে ভিডিও দেই, তখন কিন্তু 1-2টা রামবুটানের গাছ আসতো এবং সেই গাছগুলো হয়তো কিছু ফল থাকতো, মানুষ খুব আগ্রহ নিয়ে সেগুলোকে দেখতো, জানতে চাইতো। এখন দেখেন গাছ ভর্তি ফল সহ অনেক গাছ আসছে এবং এই গাছ ভর্তি ফল সহ কিন্তু গাছগুলো বিক্রি হচ্ছে, বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। তবে মেলায় কিন্তু এই বৃক্ষমেলায় যেটি দেখেছে যে সবচেয়ে বেশি দাম একটা রামবুটান গাছের, যেটিকে 2 লাখ টাকা চাওয়া হয়েছে, সেটি আমরা একটু পরেই দেখব। তবে যেটি বলা দরকার সেটি হলো যে রামবুটানের চাষ কিন্তু এখন বাংলাদেশে ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে এবং এটির জনপ্রিয়তা বাড়ছে। যেহেতু এটি দাম ভালো, বলা যায় যে মানে বাইরে থেকে যেই, আমি কিছুদিন আগেও যে মালয়েশিয়া থেকে বা থাইল্যান্ড থেকে যেই রামবুটান আসে বাংলাদেশে, সেগুলোর দাম 1500 থেকে 1600 টাকা কেজি। আর আমাদের দেশে এখন যেহেতু সিজন চলছে, যারাই একটু বাগান করেছেন, ফল হয়েছে, যারা বিক্রি করছেন 1000-1200 টাকা কেজি বিক্রি করছেন। তার মানে হচ্ছে এটি হাই ভ্যালু ক্রপ এবং হাই ভ্যালু ফ্রুটস। এই ফসলে বা এই ফলে যদি সাফল্য আসে তাহলে কিন্তু বাণিজ্যিক সাফল্য আসলে সেটি কিন্তু কৃষির একটা বড় সম্ভাবনা এবং এই কারণে কিন্তু মানুষ অনেকেই এখন কিন্তু এর বাণিজ্যিক চাষের দিকে ঝুঁকছেন, যার ফলে এই যে প্রদর্শনীতে অর্থাৎ বৃক্ষমেলার যে প্রদর্শনী, সেখানেও কিন্তু এটি স্বাভাবিকভাবেই অনেক বেশি জায়গা পেয়েছে। চলুন আমরা দেখি যে একটি এই যেই নার্সারি, এই নার্সারিতে এগুলোর দাম কেমন একটু শুনি, আইডিয়া নেই। আর হচ্ছে ওই 2 লক্ষ টাকার গাছের বিষয়ে আমরা একটু দেখি যে সেই গাছটা কেমন। এগুলো তো বেচার জন্য না দেখার জন্য? বেচার জন্য। এই যে আমরা সামনে যেই গাছটা দেখতেছি, এটার দাম আপনারা কত চাচ্ছেন? এটার দাম চাই আমরা 60,000 টাকা। 60,000 দাম বলছে? দাম বলছে কিরকম? বলছে আমরা 27,000 টাকা। 27,000। কত, এই গাছটার বয়স কত বছর? এটা বয়স 4 বছর। জি। আপনার এখানে কতগুলো এরকম প্রদর্শনীর জন্য কতগুলো গাছ রাখছেন? গাছ তো অনেক ছিল। সবই কি এরকম কাছাকাছি দাম না আরো কমের মধ্যে আছে? কম দামি আছে, আমরা 25,000 আছে, 20,000 আছে। আচ্ছা, আর ছোট চারা কত করে বেচেন? 1500 টাকা আছে, 4,000 টাকা আছে, 3,000 টাকা আছে। 4,000 3,000 কোনগুলা কি, এগুলা কি বিশেষত্ব কি? রামবুটান ওই বড়গুলা। বড়গুলো নেই। আর এই ছোট চারা কত? 1500। এটা 1500। আচ্ছা, এগুলা কতদিন পর ফল ধরবে? এটা 2 বছর। 2 বছর পরে। আচ্ছা, এটা আবার হলুদ জাত যেটা, এটা এটা একটা জাত, এটা একটা গাছ। আপনাদের কই নরসিংদী? জি, আমাদের নরসিংদী। পল্লী নার্সারি না? হ্যাঁ, পল্লী নার্সারি, নরসিংদী, শিবপুর। এটার দাম কত চান? এই যে হলুদ, এটার এটা হচ্ছে আমরা 25,000 টাকা।
আমরা 2 লক্ষ টাকার গাছের সন্ধানে আছি। এই যে এটা, হ্যাঁ, এটা কত? এটা তো পুরা বাগানের বড় গাছ না? এটার বয়স কত? কত? 5 বছর। ফল ধরে কয় বছর থেকে? আচ্ছা, আমরা এটা হলো ফুল ড্রামে না? একটু আগে দেখাই তারপরে কথা বলি। এই হইলো ড্রাম, গাছের বয়স 5 বছর। রামবুটান ফল তো ওগুলার মধ্যে বেশি, আপনার এই এটার মধ্যে তো বেশি না। এটার দাম কত? এই গাছটার দাম কত? এর মধ্যে আছে কিন্তু দেখা যায় না, না? এই গাছের দাম কত চাইছেন আপনারা? 2 লক্ষ টাকা। 2 লাখ? মানুষ শুনলে অবাক হয় না? হ্যাঁ, না 2 লাখ টাকা দিয়ে মানে মানে কত হইলে বেচবেন? কত হইলে আপনারা? এটা আমরা 1.5 লাখ টাকা মূলাইতেছে। 1.5 লাখ টাকা মূলাইতেছে অলরেডি? এত দাম গাছের? জি, সেটা কি জাতের পার্সিমন? এটা মানে এটাই সবচেয়ে কালারফুল হয় না? এই যে যে গাছটার কথা বলছেন উনি, এটাতে অনেকগুলো ফল আছে এবং বেশ বড় গাছ, বাগানের গাছের মতো। এই গাছের দাম 2 লক্ষ টাকা চাইছে। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা বলছে। পল্লী নার্সারি থেকে এবার আমরা চলে আসলাম বরিশাল নার্সারিতে। এই নার্সারিতেও কিন্তু রামবুটানের একটা বড় সংগ্রহ আছে এবং এখানেও কিন্তু ফলগুলো দেখেন মানুষজন কি পরিমাণ আগ্রহী। সেখানে আসছেন, ফল দেখছেন, সেলফি তুলছেন, কেউ দাম জিজ্ঞেস করছেন। যেহেতু অনেক ভ্যারাইটির ফল আছে, এর মধ্যে কিছু ফল মানুষের দৃষ্টিতে খুবই পড়ে এখনকার সময়ে এসে, তার মধ্যে একটা হচ্ছে রামবুটান। রামবুটান ফলটা মানুষকে অনেক বেশি আকৃষ্ট করছে এবং যেহেতু থোকায় থোকায় ফল ঝুলছে লিচুর মতো দেখতে, এটিকে অনেকে দাড়িওয়ালা লিচুও বলেন। তো এই কারণে কিন্তু এই রামবুটানের চারার চাহিদাও কিন্তু বেশ ভালো এবং এই মেলায় যেসব চারা বিক্রি হচ্ছে তার মধ্যে অন্যতম শীর্ষে কিন্তু রামবুটানের চারা। যদিও অনেকেই আবার কথা বললাম যেটি বিভিন্ন জনের সাথে, অনেকেই বলেন যে এখানে তো ভাই অনেক ফল আমরা দেখি, কিন্তু আমরা যখন নিয়ে গিয়ে রোপণ করি তখন এত ফল হয় না। এটি খুব কমন একটা অভিযোগ এবং এই অভিযোগ থাকতেই পারে, কারণ এরা যেই পরিচর্যা করে বা এরা যে পদ্ধতিতে ফল তৈরি করে বা যে পদ্ধতিতে ফল হয় সেটি হয়তো প্রপারলি আপনি করতে পারছেন না নিয়ে গিয়ে, সে কারণে আপনার ফল হচ্ছে না। আবার এমনও আছে যে যেমন আমাদের ব্যক্তিগতভাবেই যদি আমাদের বাড়িতে আমরা 15-20টা গাছ নিয়ে লাগিয়েছিলাম, সেগুলোর গাছ মানে বেশিরভাগটাই মরে গেছে, 4-5টা গাছ টিকে আছে, এখনও ফল হয়নি। আশা করছি যে হবে, হয়তো ফল হবে। এখন হতে পারে যে সেটি কোনো এলাকার আবহাওয়াজনিত কারণে, মাটির কারণে কিংবা পরিচর্যার কোনো সমস্যার কারণে সেটি হতে পারে। তবে মানে একেবারে যত্ন ছাড়া বা একেবারে কিছু না জেনে যদি আপনি এই বিদেশি কোনো নতুন ফল ফসলের চাষ করেন, সেটি থেকে ভালো আউটপুট আপনি পাবেন এটি আশা করা যায় না। আপনাকে প্রপারলি এটির সম্পর্কে জানতে হবে এবং কোথায় হয় সেগুলো সম্পর্কে জানতে হবে। চলুন এই যে বরিশাল নার্সারিতে গাছের চারার দাম সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। আপনাদের এখানে আমরা যে রামবুটানের গাছগুলো দেখছি, এগুলো কি বিক্রির জন্য? জি, এগুলো বিক্রির জন্য। কীরকম দাম আপনাদের এই রামবুটান? এগুলো আপনার বিভিন্ন প্রাইস আছে, 40,000 আছে, 50,000 আছে, 20,000 আছে, 15,000 আছে। মানে ফলের পরিমাণের উপরে? আর ফলের মানে গাছের সাইজের উপরে। আচ্ছা, আবার আপনার এগুলো আপনার একটা বয়স, কোনোটা 4 বছর, কোনোটা 6 বছর, কোনোটা 7 বছরও আছে এরকম। আবার এগুলো আপনার ছোট কলমের গাছ আছে। আচ্ছা, 7 কলমের গাছ আছে, 700 টাকা পারবে। 700? জি জি, কলমের গাছ 700? জি জি, এখানে কলম আছে, এই যে কলমের চারা। এগুলা কতদিন পরে ধরবে, ফল ধরবে? এগুলো আপনার কলিকে 2 বছরের মধ্যে ফল এসে যাবে। 2 বছরের মধ্যে ফল আসবে। কয়টা জাত আছে আপনাদের এখানে? এখানে রামবুটানে প্রায় আমাদের কাছে 20টার মতন জাত আছে। রামবুটানের 20টা জাত? জি জি, বরিশাল নার্সারিতে? জি। আচ্ছা, আপনাদের এই মানে এবারে নার্সারিতে সবচেয়ে দামি গাছ কি? আমাদের দামি গাছ আছে, বনসাই আছে। বনসাই? জি। আর ফলের গাছের মধ্যে? ফলের গাছের মধ্যে এই রামবুটান আছে, পার্সিমন আছে, অ্যাভোকাডো আছে। আচ্ছা, বিভিন্ন রকম, এগুলো সব একই রেঞ্জের মতন মাল। একই রেঞ্জের না? জি। থ্যাংক ইউ ভাই।